তোমাদের ভাইয়ার বার্থডে উপলক্ষে কি করলাম কি বানালাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগটা। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। এখানে আমি গাজর কুচি করে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি ডিম, দুধ অ্যান্ড কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে কি বানাচ্ছি সেটা পরেই বলি। প্রথমে প্যানে আমি ঘি দিয়ে ড্রাই ফ্রুটসগুলো মানে বাদামগুলো আর কিশমিশগুলো ভালো মতো ভেজে এক সাইডে উঠিয়ে রেখে দিতে হবে। আর এখানে উঠিয়ে রাখার পর আমি আবার সেই প্যানে ঢেলে দিলাম গাজর কুচি। এটা মূলত হতে যাচ্ছে গাজরের সেমাই বা কেউ গাজরের হালুয়া চাইলেও বলতে পারেন। যাই হোক, আমরা রেসিপিটা দেখি। এখানে ভালো মতো ঘির মধ্যে গাজরগুলো ভেজে নিয়ে কিছুক্ষণ এটা লো ফ্লেমে ঢেকে দিতে হবে হালকা একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। দেন এর মধ্যে ফুটন্ত গরম ঘন দুধ দিয়ে দিতে হবে। এটা কিন্তু খুব একটা মজার রেসিপি, যারা খাননি বা এটা জানেন না তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন একবার হলেও। মূলত এটা বানাচ্ছিলাম আপনাদের ভাইয়ার বার্থডে উপলক্ষে, তাকে একটু স্পেশাল ফিল করানোর জন্য। আর এরই মধ্যে চিনি আর ড্রাই ফ্রুটসগুলো এর সাথে দিয়ে দেবো ভালো মতো। দেন আবার এগুলো মিক্সড করে নিলাম। আর এই পাশেই হচ্ছিল পুডিংও বসিয়ে দিয়েছিলাম। আর দেখতে দেখতে আমাদের গাজরের সেমাইটা একদমই রেডি। দেন এখানে আমি আবার একটু প্যানে ঘি দিয়ে দিলাম। এটা মূলত আমি মাওয়া তৈরি করছি। গাজরের সেমাইয়ের উপরে আমি গিয়ে মাওয়াগুলো ছিটিয়ে দেব আর পুডিংয়ের উপরে, এই জন্য মাওয়াটা তৈরি করা। ঘির মধ্যে কিছু পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিতে হবে। দেন ঘির মধ্যে দুধটা ভালো মতো মিক্স করে 1 বাটি পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। দেন লিকুইড দুধের সাথে গুঁড়া দুধটা ভালো মতো মিক্সড করে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন একটা পর্যায়ে অনেকটা থিক হয়ে যাচ্ছে। আস্তে আস্তে এভাবেই নাড়তে নাড়তে ঠিক হয়ে গেলেই তৈরি হয়ে যাবে মাওয়া। আর মাওয়াটা গরম গরম একরকম থাকে, ঠান্ডা হয়ে গেলে একরকম থাকে। গরম গরম একটু নরমই থাকে, ঠান্ডা হয়ে গেলে দেখবেন পুরো ঝরঝরা হয়ে গেছে। আমার ঝরঝরার ক্লিপটা অবশ্য নেওয়া হয়নি, বাট মাওয়াটা পারফেক্ট মতো আমার তৈরি হয়ে গিয়েছিল। এই তো মাওয়াটা আমার রেডি। দেন মাওয়াটা আমি গাজরের সেমাইয়ের উপরে ছিটিয়ে রেডি করে ফেললাম। এই তো তারপর রান্নাবাড়া শেষ করে আমি বের হয়ে গেলাম, একটু ময়লাপোতা দিয়ে গেলাম কেক আনার জন্য। আর আমার বাসা থেকে একদমই কাছে, 2-3 মিনিটের রাস্তা, আমি হেঁটেই চলে গিয়েছিলাম। আর এসে দেখি কেক প্রায় শেষের দিয়ে খুবই কম ছিল, তার থেকে একটা কেক নিয়ে নিলাম কারণ আমার অনেক লেট হয়ে গিয়েছিল। আর কেক নিয়ে চলে আসলাম ফুল মার্কেট। এখানে এসে তো আমার এই সানফ্লাওয়ারটা খুবই পছন্দ হয়ে গিয়েছিল। দেন আমার জামার জন্য কিছু গোলাপ ফুল কিনে চলে আসলাম বাসায়। এসে পুডিংটা ঢাললাম, ঢেলে ঢেলে রুমটাও গুছিয়ে নিলাম। আর এখানে আমি পুডিংয়ের উপরেও মাওয়া দিয়ে দিয়েছিলাম লুকটা সুন্দর দেখানোর জন্য। আর এদিকেই তার ফোন চলে এসেছিল, সে আসতেছে, এই জন্য তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিলাম। আর এই তো সে চলে এসেছে। নাও হ্যাপি বার্থডে। ভিডিওটা আজকে বেশি লং হয়ে যাচ্ছে তাই না? থাক, আজকে একটু কষ্ট করে দেখেই নিন। আর এই তো আমাদের বার্থডে বয় এখন কেক কাটবে। সে ক্যামেরা দেখলে আবার একটু লজ্জা পায়। আর এই তো আমি একটু তার ভিডিও ক্লিপ করছিলাম অ্যান্ড পিকচার তুলে দিচ্ছিলাম আর সে পোস্ট দিচ্ছিল। চলেন এবার কেক কাটা যাক। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। আজ আমার ভয়েসটা ঠিকঠাক হচ্ছে না কারণ আমি একটু সিক, সবাই একটু ম্যানেজ করে নিন। আর এই তো আমি এখন তাকে একটু কেক খাইয়ে দিব। সবাই তার জন্য দোয়া করবেন, অলসো আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন।
অ্যান্ড আমাকে অবশ্যই ফলো করে দিবেন। আর এদিকে আমি একটু দুষ্টুমি করছিলাম। আমি কিন্তু খুব দুষ্টামি করি, কিন্তু ক্যামেরাতে কেউ বোঝে না বা ভিডিওতে আমি শো করি না। যাই হোক, সবাই ভালো থাকবেন অ্যান্ড আমাদের জন্য তো অবশ্যই দোয়া করবেন। ভিডিওটা এই পর্যন্তই রইল আজকের। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।